পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে অবশেষে পাকিস্তানে সরাসরি আক্রমণ চালালো ভারত। ৬ মে মঙ্গলবার দিবাগত রাত থেকে অপারেশন সিঁদুর নাম দিয়ে ভারত এই হামলা চালানো শুরু করে। এতে এ পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আহত হয়েছে শতাধিক। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহরে একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভারতের সেনাবাহিনী বলেছে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে ভাওয়ালপুরে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয়, মুরিদকে শহরে পাকিস্তান ভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্করি তাইয়েবার প্রধান কার্যালয় সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এসব হামলা চালানো হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহানাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদের অন্তত ৩ জায়গায় বিমান হামলা চালিয়েছে কাপুরুষ ভারত। পরে অন্য এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথা জানায় পাকিস্তানের সেনাবাহিনী। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের আকাশসীমা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ভারতের এই হামলার জবাব দেয়া হচ্ছে। ভারতের হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেয়া হচ্ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত ২:৩০টার দিকে জানান, পাকিস্তানি বাহিনী দ্রুত হামলা চালিয়ে ভারতের ২টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এরপর রাত ৩:৪টার দিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিআই জানায়, ভারতের ৩য় জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছে। এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অবন্তিপুরার ১৭ নটিক্যাল দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানায়, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এরপর ভোর ৫টার দিকে পাকিস্তানের প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রী ভারতের ৪র্থ ও ৫ম জঙ্গি বিমান ভূপাতিত করার কথা জানান। পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূপাতিত করা ৫টি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে ফ্রান্সের তৈরি ৩টি রাফাল, একটি রাশিয়ান SU-30 ও আরেকটি MiG-29 রয়েছে। এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকায় ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। ভারতীয় অভিযানের বিষয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা লজ্জার ঘটনা। আমি শুধু চাই তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক। এছাড়া ভারতের এই অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান। গুতেরেসের বরাত দিয়ে তার এক মুখপাত্র বলেন, ভারত পাকিস্তানের আরও একটি সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না।